হাই স্টুডেন্ট, স্টাডি সায়েন্স বাই শুভঙ্কর চ্যানেলে তোমাদের স্বাগত। এবং শুভঙ্কর মণ্ডল তোমাদের ক্লাস 11-এর কেমিস্ট্রির আগের ভিডিওতে গ্যাসের গতীয় তত্ত্ব এবং আণবিক গতি সংক্রান্ত প্রায় 30টা কোশ্চেন করা হয়েছিল। আজকে এই পার্টে টপিক 2 গ্যাসীয় অবস্থা, গ্যাসের আংশিক চাপ ও ডাল্টন সূত্র এবং গ্রাহাম সূত্র। সেই গ্রাহামের সূত্রের মধ্যে গ্যাসের ব্যাপন এবং ছিদ্র এবং সংক্রান্ত প্রায় 20টি কোশ্চেন করানো হবে। তাই তোমাদের বলবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে এবং তোমাদের ফিডব্যাক কমেন্ট বক্সে জানাবে। এবং যারা আমার চ্যানেল নতুন তাদের বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখো আজকের প্রথম প্রশ্ন 1 নম্বর কী হচ্ছে, 25°C উষ্ণতায় একটি ফাঁকা পাত্রে সম ওজনের CH4 ও H2 গ্যাস মিশ্রিত আছে। H2 গ্যাসের আংশিক চাপ কত হবে? বলছে 25°C উষ্ণতায় একটি ফাঁকা পাত্রে সম ওজনে, দেখো ওজন সমান বলেছে, আমরা ধরে নিচ্ছি তো কি ধরি ওজন কত, ওজনের পরিমাণ এক্স ধরে নিলাম। যদি সমওজন বলেছে তাই ওজন আমরা ধরে নিলাম কত, এক্স। মানে দুজনের মিথেনও আছে CH4 আছে এক্স পরিমাণ, H2 আছে এক্স পরিমাণ। এ বলেছে এদের আংশিক চাপ কত হবে। তো আমরা কি জানি আংশিক চাপ সমান কার আংশিক চাপ? হাইড্রোজেন গ্যাসের। H2 গ্যাসের আংশিক চাপ সমান কি, সমান হচ্ছে মোল ভগ্নাংশ কার, H2 এর মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। এটা হচ্ছে সূত্র। আংশিক চাপের সূত্র কি হতো, ডাল্টনের যে আংশিক সূত্র সেটা কি বলেছিল যে কোনো একটি গ্যাস মিশ্রণে যদি পরস্পরের মধ্যে বিক্রিয়া করে না এমন কোনো গ্যাস মিশ্রণের যে কোনো উপাদান গ্যাসের আংশিক চাপ তার মোল ভগ্নাংশ এবং মোট চাপের গুণফলের সমানুপাতিক। এই মোট ভগ্নাংশ গুণফলের সমান, অর্থাৎ তার আংশিক চাপ হচ্ছে তার মোল ভগ্নাংশের সমানুপাতিক হয়। এখান থেকে কী পেলাম, H2 গ্যাসের আংশিক চাপ সমান কি ক্রাই অফ বা জাই অফ H2 ইন্টু মোট চাপ, অর্থাৎ এটা হচ্ছে হাইড্রোজেনের মূল ভগ্নাংশ একটু মোট চাপ। এখান থেকে আমাদের মূল ভগ্নাংশ বের করবো কী করে, তো আমরা মূল ভগ্নাংশ বের করতে হলে আমাদের দুজনের মোল জানতে হবে। তবে মোল অফ CH4 এর মোল সমান কত হবে, x/CH4 এর আণবিক ভর 16। আর একইভাবে N অফ H2 সমান কত হবে, x/2 আসলো। এবার এই দুটো থেকে আমাদের কী বের করতে হবে, N অফ টোটাল, দুজনের টোটাল মোল সংখ্যা বের করে নিতে হবে। টোটাল মোল সংখ্যা x/16 যোগ x/2, এখান থেকে করলে কত হবে না, এটা হচ্ছে এক্স প্লাস 8x/16, এখান থেকে আসছে 9x/16 আসলে। দুজনের মূল ভগ্নাংশ যোগফল কত, মূল সংখ্যার যোগফল কত হলো, দুজনের মূল সংখ্যার যোগফল হলো 9x/16। তবে H2 গ্যাসের মূল ভগ্নাংশ কত হবে, H2 গ্যাসের মূল ভগ্নাংশ সমান হবে না N অফ H2 না হাইড্রোজেনের মূল সংখ্যা বাই N টোটাল। এখান থেকে এর মূল সংখ্যা কত না x/2, আর N টোটালের মান কত আছে, এটা 9x/16। এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি x/2 ইন্টু 16/9x আসবে, এখানে 16 কাটলে এটা x হবে, এইটার কাটবে তো কত থাকলো 8/9। তো এই মূল ভগ্নাংশ কত হলো, হাইড্রোজেন গ্যাসের মূল ভগ্নাংশ আসলো 8/9। তো এর আংশিক চাপ কত হবে, 8/9 হবে। এর আংশিক চাপ কত হবে, অর্থাৎ আংশিক চাপ হাইড্রোজেনের আংশিক চাপ মানে PH2 = 8/9, মানে মোট চাপের 8/9 অংশ, অর্থাৎ অপশন সি হচ্ছে উত্তর। বোঝা গেল কোশ্চেনটা। নেক্সট কোশ্চেনটি দেখো, 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন কি বলেছে, কোনো বাস্তব গ্যাস ডাল্টনের আংশিক সূত্র মেনে চলে যে শর্তে, সেটি কোনটা হবে, খুব নিম্ন চাপ এবং খুব নিম্ন উষ্ণতায়। অপশান বি কী বলেছে, অপশানে কি হবে না, অপশানে হবে না। অপশান বি কী হবে বলেছে, খুব উচ্চ চাপ খুব উচ্চ উষ্ণতায়, এটাও হবে না। সিতে কি বলেছে, উচ্চ চাপ নিম্ন উষ্ণতা, এটাও হবে না। উত্তর হবে অপশান ডি, নিম্নচাপ এবং উচ্চ উষ্ণতা, যেটা বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে সেই শর্তে ডাল্টনের আংশিক সূত্র মেনে চলবে। নেক্সট কোশ্চেন নম্বর 3 নম্বর কোশ্চেন বলেছে যে 56 গ্রাম নাইট্রোজেন এবং 96 গ্রাম O2 কে সম উষ্ণতায় মোট 10 atm চাপে মিশ্রিত করা হলো। সব মোট কত, মোট 10 atm চাপে মিশ্রিত করা হলো। O2 এবং N2 এর atm এককে আংশিক চাপ কত হবে। তো এদের আংশিক চাপ বের করতে হবে, আর কিছুই নয়, একই রকম সূত্র আমাদের, মানে কার P অফ O2 সমান কত হবে, জাই অফ O2 ইন্টু P অক্সিজেনের মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। একেবারে P অফ N2 সমান কত হবে, P অফ N2 মানে নাইট্রোজেনের আংশিক চাপ সমান কত হবে, জাই অফ N2 ইন্টু মোট চাপ। এই তো দুটো সূত্র। এবার আমাদের বের করতে হবে দুজনের মূল ভগ্নাংশ বের করলে হয়ে যাবে, কারণ মোট চাপ P এর মান কত, P হচ্ছে 10 atm প্রদত্ত। তো এখান থেকে আমরা করব, প্রথম হচ্ছে অক্সিজেনের মোল সংখ্যা বের করব। অক্সিজেনের মোল সংখ্যা কত আসবে না, অক্সিজেনের মোট ভর দেওয়া আছে এখানে কত, দেখো দেওয়া আছে 96 গ্রাম, আর 96 গ্রাম মধ্যে এর ভর হচ্ছে কত 32 গ্রাম। তো কাটলে কত করে থাকবে 3।
তো অক্সিজেনের মোল কত হলো 3, একেবারে নাইট্রোজেনের মোল বের করে নাও। নাইট্রোজেনের মোল কত হবে N2 = এটা কত দিয়ে 56 গ্রাম দেওয়া আছে, আর নাইট্রোজেনের আণবিক ভর কত হয় 28 গ্রাম হয়। কাটাকাটি করলে কত পরে থাকলো 2 পরে থাকলো, অর্থাৎ N2 সমান কত হলো N2 সমান আসলো 2। দুটো জিনিস পেয়ে গেছি আমরা, দুজনের মোল সংখ্যা পেয়ে গেছি। দুজনের মোল সংখ্যা থেকে আমাদের মোট মোল সংখ্যা কত হবে N টোটাল, মানে দুজনের মোল ভগ্নাংশের যোগফল, অর্থাৎ মিশ্রণের মোট মোল ভগ্নাংশ 3 + 2 = 5 আসলো। এবার জাই অফ O2 মানে কি N অফ O2 বাই N টোটাল। জাই O2 মানে কি অক্সিজেনের আংশিক চাপ, অক্সিজেনের মোল ভগ্নাংশ। অক্সিজেনের মোল ভগ্নাংশ মানে কি অক্সিজেনের মোল সংখ্যা বাই মোট মোল সংখ্যা। এখান থেকে কত আসবে N অফ O2 হচ্ছে 3, মোট হচ্ছে 5, তো 3/5 আসলো। তো এখান থেকে আমরা কী বের করতে পারবো, এখান থেকে বের করবো P অফ O2 বের করতে পারবো, আংশিক চাপ। অক্সিজেন আংশিক চাপ সমান কত আসলো জাই O2 ইন্টু P মোট চাপ। এই জাই O2 মান কত 3/5 ইন্টু মোট চাপ কত আসলো 10, কাটলে কত হচ্ছে 2 = 6 ATM। তো কে আসলো আমাদের অক্সিজেনের আংশিক চাপ আসলো 6 ATM। অক্সিজেন 6 হলে নাইট্রোজেনের কত হবে, নাইট্রোজেনের 10 বিয়োগ হবে, 10 - 6 = 4 ATM। উত্তর হলো 6,4, অপশান এ। নেক্সট কোশ্চেন নম্বর 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নে কী বলেছে, একটি নির্দিষ্ট উষ্ণতায় 200 ml হাইড্রোজেনের সম্পূর্ণ ব্যাপনে 30 মিনিট সময় লাগে। তাই কী বলছে 200 ml হাইড্রোজেনের সম্পূর্ণ ব্যাপনে সময় লেগেছে 30 মিনিট। একই উষ্ণতায় 50 ml অক্সিজেনের সম্পূর্ণ ব্যাপনের কত সময় লাগবে। তো এখানে হাইড্রোজেনের ব্যাপন হার কত আসছে, R(H2) কত আসছে, দেখো 200 ml হয় কততে, 200 ml হয় 30 মিনিটে। তো এটা কি আমরা ml/মিনিট ইউনিটে যাচ্ছি, অসুবিধা কি। তো একইভাবে R(O2) কত আসবে, আমরা ধরে নিচ্ছি R(O2) সমান এখানে কত দাও 50 ml O2 ব্যাপিত হবে কত সময়ে, আমাদের বের করতে ধরে নিচ্ছে ওটা টি সময়ে। টি ধরি, টি মানে কি, এটি হচ্ছে অক্সিজেনের ব্যাপিত হওয়ার সময়। এটা কি দিয়ে আমরা ধরে নিলাম টি। তো এখান থেকে আমরা কি লিখতে পারবো যে R(H2)/R(O2) মানে হাইড্রোজেনের রেট বাই অক্সিজেনের রেট √m of O2/m of H2। এটাই তো কি, এটাই কার সূত্র, ডাল্টনের সূত্র। এটা কার, গ্রাহামের সূত্র। গ্রাহাম কি বলেছিল, R ভ্যারিজাস 1/√m। এবার মান বসিয়ে দাও, R(H2) মান কত 200/30 বাই এটার মান কত 50/t। এখান থেকে হবে এর ভর কত, এম এর ভর কত, এম হচ্ছে 32, হাইড্রোজেন হচ্ছে 2, কাটলে হচ্ছে 16, 16কে রুট করলে 4 হয় না। এখান থেকে কত আসবে, এখান থেকে আসবে 200, এখান থেকে কত হবে 200 বাই কত 30 ইন্টু এটা কত হবে 50, এই টি বাই 50, এই তো সমান এখান থেকে হচ্ছে 4। এটা কাটলে কত হবে 4 হবে, এটা কাটলে কত কাটা গেল, ওদের টি সমান কত হলো 30 মিনিট। টি কত হলো 30 মিনিট। এটা হলো আমাদের অ্যান্সার 30 মিনিট, অপশান বি। নেক্সট কোশ্চেন নম্বর কত 5। নেক্সট কত নম্বর কোশ্চেন নম্বর 5। দেখো 5 নম্বর কোশ্চেন 5 নম্বর কী বলেছে, একই সূক্ষ্ম ছিদ্রের মধ্য দিয়ে নিচের কোন গ্যাসের জোরটি একই হারে ব্যাপিত হবে। বলছে একই ছিদ্রের মধ্য দিয়ে একই হারে বলেছে। তো আমরা কি দেখলাম, আমরা জানি R ভ্যারিজিয়াস 1/√m, অর্থাৎ আর যে রেট কার উপরে নির্ভর করে, তার আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক, তবে রেট নির্ভর করে তার আণবিক ভরের উপরে। আমাদের যে এখানে অপশান 4টে দিয়েছে, সেখানে আমাকে চেক করে দেখতে হবে কোন অপশানের ক্ষেত্রে তাদের আণবিক ভর সমান হবে। যার ক্ষেত্রে আণবিক ভর সমান হবে সেটা আমাদের উত্তর হবে। অপশান এতে কী কী জোড়া আছে, অপশান এতে আছে NH3 আর PH3। NH3 ভর কত হয়, NH3 ভর হচ্ছে নাইট্রোজেনের 14 আর 3 17, আর PH3 ভর কত হয় 31 আর 3 34। তো দুজনের ভর সমান হলো না, তাদের ব্যাপন সমান নয়। অপশান বি থেকে কে আছে N2O আর CO2। N2 এর ভর কত হয় 14 দুগুণে 28 যোগ 16, তো কত আসছে 44 আসছে। একে সি এর কত 12 যোগ অক্সিজেন কত 16 গুণ 2, তাহলে কত 12 যোগ 32 সমান 44। এই দুজনে কি দেখো আণবিক ভর সমান এসছে, অর্থাৎ এই দুজনের ব্যাপন হার সমান। তাই উত্তর আমাদের কী হবে, উত্তর হবে অপশান বি। দুটো গ্যাসের কি ব্যাপন হার সমান হবে কোন ক্ষেত্রে, অপশান বিতে N2O ও CO2 এই দুটি গ্যাসের ব্যাপন হার সমান হবে। এই গেল কত নম্বর কোশ্চেন নম্বর 5। নেক্সট হচ্ছে কোশ্চেন নম্বর 6। কোশ্চেন নম্বর 6 কী বলেছে দেখো, কোশ্চেন নম্বর 6
ছয় বলেছে যে স্থির উষ্ণতা ও চাপে হিলিয়াম গ্যাসের ব্যাপন হার নিম্নোক্ত গ্যাসগুলির ব্যাপন হারের 4 গুণ হবে। নিম্নোক্ত গ্যাসের ব্যাপন হারের 4 গুণ হবে, এটা আমরা কী করে পাবো না, দেখো বলেছে হিলিয়াম গ্যাসের ব্যাপন হার, হিলিয়াম গ্যাসের ব্যাপন হার R(H2), ধরে নিলাম এটা হিলিয়াম গ্যাসে হিলিয়াম এইসি না, হিলিয়াম বলেছে এইসি, এটা হচ্ছে R(H) মানে কি হিলিয়াম গ্যাসের ব্যাপন হার, আর আমাকে যেটা বের করতে হবে R(X) ধরে নিলাম। এদের মধ্যে রিলেশনটা কী বলেছে যে একই উষ্ণতা ও স্থির উষ্ণতা ও চাপে হিলিয়াম গ্যাসের ব্যাপন হার নিম্নোক্ত গ্যাসগুলি কোনটির ব্যাপন হারের 4 গুণ হবে। তো এটা সমান বলেছে 4R(X), এটাই তো শর্ত দেওয়া আছে। এখান থেকে আমরা লিখতে পারবো যে R of helium by R(X) = 4। এখান থেকে আমরা কত পাবো, R of helium R(X) মানে কি হয় √mx/4, হিলিয়ামের ভর 4, এটা mx মানে কি এক্সের পারমাণবিক ভর 4। তো এটা যে স্কোয়ার করি mx/4 = কত আসছে 4 স্কোয়ার মানে 16। এখান থেকে mx 16 হলে mx সমান কত আসছে, mx আসছে 16 গুণ 4 সমান 64। তো আমাদের যে 4টে অপশান দেওয়া আছে সেখানে চেক করে দেখতে হবে কার আণবিক ভর 64 হবে। আমরা জানি আণবিক ভর 64 কার হয়, এদের মধ্যে অপশান বি SO2 আণবিক ভর 64 হয়, এটা হচ্ছে উত্তর। নেক্সট কোশ্চেন নম্বর 7। 7 নম্বর প্রশ্নে কী বলেছে, একই চাপ ও তাপমাত্রায় হিলিয়াম ও মিথেনের ব্যাপন হারের অনুপাত কত। কার হিলিয়াম ও মিথেনের, হিলিয়ামে কত R(H)/CH4, এই দুটো বের করতে হবে। সমান আমরা লিখতে পারবো m(CH4)/m(He) হলো। তো এখান থেকে আমরা কত পাবো √m(CH4) এর কত মান হয় না, মিথেনের হচ্ছে 16 বা হিলিয়ামের হচ্ছে 4, কাটলে হচ্ছে 4 সমান 2 আসলে এখান থেকে না, উত্তর কত হবে 2, উত্তর হচ্ছে অনুপাত 2, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 8। 8 নম্বর প্রশ্নে কী বলেছে, হাইড্রোজেন গ্যাসের ব্যাপন হার কোনটি উত্তর ঠিক হবে, হাইড্রোজেন গ্যাসের ব্যাপন হার কোন গ্যাসের সাথে এত গুণ হবে, 1.4 গুণ হবে। তাহলে চেক করি অপশান এটাই চেক করি না, R(H2)/R(H) সমান কত হবে √m(H)/m(H2), যেহেতু বর্গমূলের ব্যস্ত নদী তাই উল্টে যাবে এখানে এসে। তো m(H) এর মান কত হয় আমরা জানি 4, আর হাইড্রোজেনের ভর হয় 2, কাটাকাটি 2 সমান হচ্ছে √2, √2 মান কত হয় 1.414। এখান থেকে কত পেলাম R(H2) = 1.4 × R of helium, এটাই তো আমাদের আসছে উত্তরে। মিলছে কোনটার সাথে, অপশান এর সাথে মিলছে। নেক্সট কোশ্চেন নম্বর 9। 9 নম্বর কোশ্চেন বলেছে এক্স ও ওয়াই দুটি গ্যাসের আছে যাদের ব্যাপন হারের অনুপাত 1:5, মানে RX/RY সমান কত দিয়েছে 1/5। একেবারে কী দিয়েছে RY/RZ সমান 1/6। এবার জানতে চাইছে কোনটা RZ/RX এর RZ/RX এর মান কত হবে। এটা কত হবে কী করে করবো আমরা, এই দুটো গুণ লেগে তো, এটা 1 নম্বর এটা 2 নম্বর। তো 1 আর 2 গুণ করে আমরা কত পাবো, এটা 1 আর 2 গুণ করে RX/RY × RY/RZ সমান 1/5 × 1/6 আসলো। এটা কাটা যায়, কোনটা RY কাটবে, তো কত RX/RZ সমান 1/30 আসলে। কিন্তু তোমার মান জানতে এসে কার, আমার মান জানতে এসেছে RZ/RX, RZ/RX এটা উল্টে দেবো 30/1, তো কত আসলো 30:1, উত্তর হচ্ছে 30:1, অপশান সি। নেক্সট কত নম্বর কোশ্চেন, কোশ্চেন নম্বর 10। কী বলছে কোশ্চেন নম্বর 10-এ, যে নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় O2 এবং H2 গ্যাসের ব্যাপন হারের অনুপাত কত হবে। একই রকম তো জিনিস বারবার করো, তোমরা পারবে তো। O2/RO2/RH2 সমান লিখে নেবে, সমান কত √m(H2)/m(O2), এখানে কত √m(H2) মান কত হয় 2, মানে হাইড্রোজেনের আণবিক ভর কত হয় 2, তাই 2 হলো। তারপরে অক্সিজেনের আণবিক ভর কত হয় 32 হলো, কাটলে কত হবে 1/16, 1/16 হলো 1/4, রুটের মধ্যে বেরোলে কত হবে 1/4। তবে অতএব R(O2) = R(H2) সমান কত 1:4, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট কত নম্বর কোশ্চেন, কোশ্চেন নম্বর 11। কোশ্চেন নম্বর 11 কী আছে বলেছে, যে একই উষ্ণতা ও চাপে হাইড্রোজেন গ্যাসের ব্যাপন হার CnH2n-2 আণবিক সংকেত বিশিষ্ট হাইড্রোকার্বনের ব্যাপন হারের 3√3 গুণ, n এর মান কত হবে। বলছে একই উষ্ণতা ও চাপে হাইড্রোজেন গ্যাসের ব্যাপন হার
এন এস এন সিএন এইচ টু এন মাইনাস টু আণবিক সংকেত বিশিষ্ট হাইড্রোকার্বনের ব্যাপন হারের এত গুণ দেওয়া আছে। তার মানে এখান থেকে কী লেখা যায়, এখান থেকে ইকুয়েশন কেমন টানা যায় না, বলছে আর অফ এইচ টু, এটা ধরে নিলাম কত এর রেট, মানে হাইড্রোজেন গ্যাসের রেট ব্যাপন হার সমান আর অফ সিএন এইচ টু এন মাইনাস টু লিখতে পারি আমরা। সিএন আর অফ এই গ্যাসটার ব্যাপন হার। এবার কোনটা কি বলেছে, বলেছে যে একই উষ্ণতা ও চাপে হাইড্রোজেন গ্যাসের ব্যাপন হার, হাইড্রোজেন গ্যাসের ব্যাপন হার এই গ্যাসটার ব্যাপন হারের এত গুণ। তো এই দিক থেকে গুণ হবে, গুণটা হবে কোন দিকে হবে, এই দিকে গুণ হবে। সরি, এই দিকে নয়, এই দিকে গুণ হবে 3√3। ভালো করে পড়ো কোশ্চেনটা। বলেছে যে একই উষ্ণতা ও চাপে হাইড্রোজেন গ্যাসের ব্যাপন হার, এটা হাইড্রোজেন গ্যাসের ব্যাপন হার, এই গ্যাসের ব্যাপন হার এটা এর এত গুণ। তো এর এত গুণ মানে এটা এসে গুণ হয়ে গেল। তো এখান থেকে আমরা লিখতে পারি আর অফ এইচ টু বাই কত আর অফ সিএন এইচ টু এন মাইনাস টু ইজিক্যাল টু কত হয় 3√3/1 আসবে। এটা সমান কত লিখতে পারি আমরা, রুট ওভার এম অফ সিএন এইচ টু এন মাইনাস টু, অর্থাৎ এই যে গ্যাসটা তার আণবিক ভর বাই এম অফ এইচ টু লেখা যায়। এবার এখান থেকে কী করতে পারি, 3√3 সমান এম অফ, এটা আমার বের করতে হবে, সিএন এইচ টু এন মাইনাস টু এর মান বের করতে হবে। এম অফ এইচ টুর মান কত হয় 2। বোথ সাইড যদি আমরা স্কোয়ার করি, বোথ সাইড কি স্কোয়ার করলে কত আসবে, এটা স্কোয়ার করলে কত হবে 9 3 9 27 সমান এম অফ সিএন এইচ টু এন মাইনাস টু বাই টু। অতএব এম অফ সিএন এইচ টু এন মাইনাস টু সমান কত আসবে 27 দুগুণে 54। অর্থাৎ এই যে গ্যাসটা কার সিএন এইচ টু এন মাইনাস টু, এই গ্যাসটার আণবিক ভর কত আসলো, আণবিক ভর আসলো কত 54। তার মানে কত 54 মানে হচ্ছে এটা হচ্ছে সি হচ্ছে কত এনখানা, তো সি এর পরমাণু 12, তো 12n যোগ 2n মাইনাস টু ইন্টু 1 ইজিক্যাল টু 54। এখানে কত পাবো আমরা 12n যোগ 2n মাইনাস টু সমান 54। এখান থেকে কত হচ্ছে, এখান থেকে কত আসছে না 14n ইজিক্যাল টু 56, কারণ এটা যোগ হয়ে 56 হবে। তবে n সমান কত আসছে, n সমান আসছে 56/14 মানে 4, অর্থাৎ n এর ভ্যালু কত আসলো 4, n এর ভ্যালু কত আসছে 4। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেল কোশ্চেনটা? তাহলে আরেকবার দেখে নিও কী করে করলাম। প্রথমে করলাম কি আমরা, যে এটা দেওয়া আছে শর্তে আর অফ এইচ টু সমান আর সিএন এইচ টু এন মাইনাস টু, এই গ্যাসটার রেট ইন্টু তার √3 গুণ, এটা আমরা বাই করে লিখলাম, বাই করে এটা লিখলাম, তো এটা কত 3√3/1। আর এটা মানে আমরা কি জানি যে রুট ওভার এম সিএন এইচ টু এন মাইনাস টু বাই এম অফ এইচ টু। এবার এটা থেকে আমরা যদি বোথ সাইড স্কোয়ার করে কী হতে পেলাম, এটা এম অফ এর মান কত পেলাম 54। এম অফ 54 মানে কি, মানে হচ্ছে এই যে যৌগটা তার আণবিক ভর 54 হবে। আণবিক ভর 54 মানে অর্থাৎ এখানে 12 এন আছে কত, সি আছে কতগুলো এনখানা, তো এই 12 গুণ এন যোগ 12n মাইনাস টু ইন্টু 1 সমান 54। এখান থেকে এনের ভ্যালু কত পাবো আমরা 4। এটা হচ্ছে আমাদের উত্তর। নেক্সট কত নম্বর কোশ্চেন, 12 নম্বর কোশ্চেন। নেক্সট কত নম্বর কোশ্চেন 12। কী বলছে 12 নম্বর কোশ্চেন, দেখো ভালো করে। বলছে নির্দিষ্ট উষ্ণতা ও চাপে, 12 নম্বর কোশ্চেনে কী দিয়েছে, নির্দিষ্ট উষ্ণতা ও চাপে একটি সূক্ষ্ম ছিদ্রের মধ্য দিয়ে 10 সেকেন্ডে 4 গ্রাম হাইড্রোজেন গ্যাসের ছিদ্রভেদন ঘটে। সেই চাপ ও উষ্ণতা কত পরিমাণ অক্সিজেন গ্যাসের একই সময়ে ছিদ্রব্যাপিত হবে। অর্থাৎ কত পরিমাণ অক্সিজেন গ্যাসের একই সময়ে ছিদ্রব্যাপিত হবে, এটা আমাদের বের করতে হবে। নির্দিষ্ট উষ্ণতায় ও চাপে একটি সূক্ষ্ম ছিদ্রের মধ্য দিয়ে 10 সেকেন্ডে কার ঘটে, 10 সেকেন্ডে। এখান থেকে আমরা কী বের করতে পারি, দেখো এখান থেকে আমরা বের করে নিতে পারি যে আর অফ এইচ টু বাই আর অফ ও টু সমান কত হবে রুট ওভার, এটা কত হবে এম অফ ও টু বাই এম অফ এইচ টু, এইটাই তো সমীকরণ।
এখান থেকে আমাদের আর অফ এইচ টু বা আর অফ ও টুর মান কত হচ্ছে, এইচ টু বাই আর অফ ও টু সমান কত হবে রুট ওভার, এটা অক্সিজেন ওভার হচ্ছে 32 আর হাইড্রোজেন ওভার কত হয় 2, কাটলে কত হচ্ছে 16, 16কে রুট করলে হচ্ছে 4, অর্থাৎ দুজনের অনুপাত আসছে কত, মানে আর অফ এইচ টু ইস টু আর অফ ও টু এর অনুপাত আসছে কত 1:4, এটা তো আসছে আর অফ এইচ টু বাই আর অফ ও টু অনুপাত কত আসছে, অনুপাত হচ্ছে এটা 16 হচ্ছিল না, কত হচ্ছে এটা 4:1, এটা হচ্ছে 4:1। এবার এখান থেকে আমরা কী বলতে পারি, দেখো বলেছে যে হাইড্রোজেন গ্যাসের রেট এবং অক্সিজেন গ্যাসের রেটের অনুপাত কত 4:1, এবং এটা এখানে বলে দিয়েছে 10 সেকেন্ডে 4 গ্রাম হাইড্রোজেন ছিদ্রবিদ হতে পারে। 10 সেকেন্ডে কতটুকু হাইড্রোজেন ছিদ্রবিদ হতে পারে 4 গ্রাম। তো আমরা এখান থেকে কী করতে পারি, বলতে পারছি যে 4 গ্রাম এই অনুপাত থেকে আমরা কী বলতে পারি যে 4 মোল এইচ টু ছিদ্র ব্যাপিত হতে যে সময় লাগে 1 মোল ও টু ছিদ্রব্যাপিত হতে সেই সময় লাগে, এরকম বলতে পারি আমরা সেই সময় লাগে। তো কী হলো, দুজনের সমান হলো 4 মোল এইচ টু ছিদ্র হতে যে সময় লাগবে 1 মোল ও টু এ ছিদ্রভেদ হতেও কি সেই একই সময় লাগবে। তো আমরা কী দেখো এখানে বলছে 4 মোল তো বলে না, আমাদের 4 গ্রাম বলে দিয়েছে। 4 গ্রাম মানে কত মোল হবে, এখানে 4 মোল বলেছে, 4 মোল মানে কত হয় 4 মোল এইচ টু মানে কত 8 গ্রাম এইচ টু, কিন্তু অ্যাকচুয়ালি এখানে দেওয়া আছে কত, এখানে দেওয়া আছে দেখো 4 গ্রাম, অর্থাৎ আমাদের যেটা পরিমাণ তার থেকে হাফ দেওয়া আছে, তার কত দেওয়া আছে 1/2 অংশ। তো আমাদের যে 1 মোল অক্সিজেন ব্যাপিত হবে 1 মোলের কত 1 মোলের হাফ অংশ ব্যাপিত হবে সেই সময়ে। তো এটা কি বলে বোঝা গেল যে 4 মোল হাইড্রোজেন যে সময় ব্যাপিত হয় সেই সময়ে 1 মোল অক্সিজেন ব্যাপিত হয়। 4 মোল হাইড্রোজেন যে সময় ব্যাপিত হয় সেই সময় 1 মোল হাইড্রোজেন অক্সিজেন ব্যাপিত হবে। তো 4 মোল হাইড্রোজেন সমান কত 8 গ্রাম হয়, আর আমাদের এখানে যেহেতু দেখো 4 গ্রাম দেওয়া আছে তাহলে অর্থাৎ এখানে হাফ পরিমাণ দিয়েছে, এখানে যে আমাদের যে অনুপাত রেশিও আছে তার অর্ধেক দিয়েছে। সুতরাং আমরা এখান থেকে বলতে পারি অক্সিজেন কত হবে, অক্সিজেন অনুপাত 32/2 সমান কত 16 গ্রাম অক্সিজেন ব্যাপিত হবে। আমাদের উত্তর কত হবে, অক্সিজেনের সেই সময় অক্সিজেন ব্যাপিত হবে 16 গ্রাম। নেক্সট কোশ্চেন নম্বর 13। দেখো কোথাও যদি কোনো কোশ্চেন কারো অসুবিধা থাকে তখন আমি ডিরেক্ট একবার বলে চলে যাচ্ছি, কারণ 2বার বা 3বার ঘুরিয়ে বলতে গেলে লেন্দি প্রসেস হবে, অর্থাৎ তোমাদের কোশ্চেন অ্যান্সার কম সলভ করানো হবে। তাই বলবো যারা বুঝতে পারছো না ভিডিওটি আবার রিপিট করে দেখো, ভিডিওটি আবার পুনরায় দেখো, আশা করছি বুঝতে পারবে। কারণ ক্যালকুলেশন খুব কঠিন নেই, তোমাদের নর্মাল দুটো সূত্র করে অঙ্ক, একটা হচ্ছে ছিদ্রব্যাপন সূত্র অর্থাৎ আর ভ্যারিয়াস 1/√m এবং একটা আংশিক চাপ সূত্র, এই দুটো সূত্র করে অঙ্ক, একই দিনের অঙ্ক, শুধু তোমাদের মলিকুলার ওয়েটগুলো জানতে হবে সবার, তবে অঙ্কগুলো হয়ে যাবে। এবার তাও যদি কারো সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে কোথায় কত নম্বর কোশ্চেন তোমাদের অসুবিধা হচ্ছে মেনলি, এবং যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে একটু শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিও। দেখো 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর প্রশ্নে কী বলেছে যে এ ও বি আণবিক ওজন যথাক্রমে 36 এবং 64 হলে গ্যাসের ব্যাপনহারের অনুপাত কত হবে। দেখো এখানে ব্যাপনহারের অনুপাত জানতে চাইছে, তাই কি আমরা জানি আর অফ এ বাই আর অফ বি ইজিক্যাল টু কত জানি √m অফ বি বাই এম অফ এ জানি তো, এই তো এম অফ বি বাই এম অফ এ। তো এম অফ বি মানে বি এর আণবিক ওজন কত দেওয়া আছে ভালো করে দেখো, বি এর আণবিক ওজন দেওয়া আছে 64, তাই 64/36, 36 মানে কত হয় রুট করলে 8/6 হয়, এই 8/6 মানে 4/3। দেখো আগে কাটবে না, আগে রুট করে নিয়ে তারপরে কাটবে, তবে সুবিধা হবে। আগে কাটতে পারো অবশ্যই, এটা কত হচ্ছে 4/3, সরি আগেও কাটতে পারো অসুবিধা নেই, 4:9, 3, এটা হচ্ছে আমাদের উত্তর 4:3, 4:3 হলো উত্তর। নেক্সট কোশ্চেন নম্বর 14 নম্বর প্রশ্নে কী বলেছে, কোনটি ডাল্টনের আংশিক চাপ সূত্রের সঠিক রূপ নয়। দেখো প্রশ্নটা ভালো করে বলে, কারণ এটা নিট 2022 এসেছিল, নিট 22 এসেছিল। কোশ্চেন কী বলছে বড় ভালো করে, কোনটি ডাল্টনের আংশিক চাপ সূত্রের সঠিক রূপ নয়। অপশান এ কী বলেছে, পি সমান অর্থাৎ মোট চাপ সমান এন ইন্টু পিভি বাই RT বাই ভি যোগ N2 ইন্টু RT বাই ভি যোগ N3 ইন্টু RT বাই ভি, যেখানে পি গ্যাসীয় মিশ্রণের মোট চাপ। এটা হচ্ছে 1 নম্বর রূপ। এটা কি ডাল্টন আংশিক চাপ সূত্রের রূপ না, এটা ডাল্টন আংশিক চাপ সূত্রের রূপ হবে। 2 নম্বর বিতে কী দেওয়া আছে, যে বলেছে দেখো PI ইজিক্যাল টু XI ইন্টু পি, যেখানে PI সমান কী বলছে, PI ইজিক্যাল টু XI ইন্টু পি, P
পিআই মানে হচ্ছে একটি গ্যাসের আইতম গ্যাসের আংশিক চাপ। আইতম গ্যাসের আংশিক চাপ সমান কী বলেছে, এক্সআই মানে জায়াই মানে এটা ক্রায়াই বা জায়াই যা কিছু বলতে পারো, এটা ক্রায়াই বা জায়াই মানে কি হচ্ছে ওই আইতম গ্যাসের মোল ভগ্নাংশ ইন্টু পি মানে মোট চাপ। তো এটাও কি ডাল্টনের আংশিক চাপ সূত্রের একটি রূপ। অপশান সিতে কি দিয়েছে দেখো যে পিআই ইজ ইকুয়াল টু এক্সআই ইন্টু পিআই জিরো। এটা মানে কি, এটা পিআই মানে হচ্ছে আয়তম গ্যাসের আংশিক চাপ, জায় বা ক্রায় মানে কি এটা হচ্ছে আয়তম গ্যাসের মোট মোল ভগ্নাংশ, আর পিআই জিরো মানে ওই আয়তম গ্যাসের বিশুদ্ধ অবস্থায় মোট চাপ, বিশুদ্ধ অবস্থার মোট চাপ। তো এটা কি আংশিক চাপ সূত্রের রূপ না, এটা আংশিক সূত্রের রূপ নয়। 14 নম্বর কোশ্চেনের উত্তর কী আসলে আমাদের অপশান সি হলো আমাদের অ্যান্সার। এটা ভালো করে পড়বে, এটা নিটের কোশ্চেন, নিট 2022 এসেছিল। তারপরে কোশ্চেন নম্বর 1 শূন্যস্থান বলেছে গ্যাস মিশ্রণের ক্ষেত্রে ডাল্টনের আংশিক সূত্র প্রযোজ্য নয়। ডাল্টনের যে আংশিক সূত্র তিনি দিয়েছিলেন বলেছিলেন যে পরস্পর সাথে রাসায়নিক বিক্রিয়া করে না এমন গ্যাস মিশ্রণের ক্ষেত্রে। ডাল্টনের সূত্র কার ক্ষেত্রে প্রযোজ্য হয়, যারা পরস্পর কী করে না, রাসায়নিক বিক্রিয়া করে না, সেই রকম গ্যাস মিশ্রণের ক্ষেত্রে প্রযোজ্য হয়। কিন্তু এখানে যে আমাদের অপশান সি যেটা দিয়েছে দেখো NH3 HCl আর HBr, আর আমরা জেনারেলি জানি যে এই NH3 আর HCl পরস্পরের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করে। যেহেতু এই দুটো পরস্পরের সাথে বিক্রিয়া করে যায়, সেজন্য এই যে গ্যাস মিশ্রণটির ক্ষেত্রে ডাল্টনের আংশিক সূত্র প্রযোজ্য হবে না। নেক্সট 2 নম্বর কোশ্চেন শূন্যস্থানে 2 নম্বর শূন্যস্থানে কী বলেছে, প্রদত্ত গ্যাসগুলির মধ্যে ড্যাশের ব্যাপন ক্ষমতা সবথেকে বেশি। এই যে গ্যাসগুলো দেওয়া আছে এর মধ্যে কোন গ্যাসটির ব্যাপন ক্ষমতা সবথেকে বেশি। এই গ্যাসটির ব্যাপন ক্ষমতা কার বেশি হবে, যার ক্ষেত্রে আণবিক ভর সব থেকে কম হবে তার ব্যাপন ক্ষমতা বেশি হবে। কারণ আর ভ্যারেজাস কি 1/√m, √m মানে কি আণবিক ভর যার কম হবে। এই চারটে গ্যাসের মধ্যে যার আণবিক ভর সব থেকে কম, অর্থাৎ আণবিক ভর যার কম হবে তার ক্ষেত্রে আর বেশি হবে, এই তো নিয়ম। 1 নম্বর যে অপশান দিয়েছে কাকে, 1 নম্বর অপশান দিয়েছে O2 এর আণবিক ভর হয় কত 32। বিয়ে কী কোনো দিয়েছে CO2 কত হয় 44। সিতে কী দেওয়া আছে না NH3 এর ভর কত হয় 17। আর ডিতে যেটা দেওয়া আছে কত, ডিতে দেওয়া আছে N2 এর আণবিক ভর হয় 28। তো সব থেকে কম ভর কার আসলো, অ্যামোনিয়া, তাই উত্তর আমাদের হবে অ্যামোনিয়া। বোঝা গেল। নেক্সট হচ্ছে কোশ্চেন নম্বর 3 নম্বর প্রশ্নে কী বলেছে একটি সূক্ষ্ম ছিদ্রের মধ্যে 4 গ্রাম অক্সিজেন ব্যাপিত হলে, একটি সূক্ষ্ম ছিদ্রের মধ্য দিয়ে যদি 4 গ্রাম অক্সিজেন ব্যাপিত হয়, সমতা অবস্থায় কত গ্রাম ভরের H2 ব্যাপিত হবে। যে 4 গ্রাম অক্সিজেন যে ব্যাপিত হয়েছে, 4 গ্রাম অক্সিজেন ব্যাপিত হয়েছে যে সময়ে, সেই অবস্থায় মানে সেই সমতা অবস্থায় মানে সেই একই শর্তে সব কিছু একই রকম রেখে দিলে কত গ্রাম হাইড্রোজেন ব্যাপিত হবে। আমরা এখান থেকে বলতে পারি R of H2 by R of O2 আমরা বের করে নিতে পারি। কত হবে √m of O2 by m of H2। এটার মান কত আসবে, এটার মান আসবে √32/2 মানে 4। তো আমাদের কী আসলো, R of H2 ইজ ইকুয়াল টু RO2 ইন্টু 4। ঠিক আসলো। কার রেট, হাইড্রোজেনের রেট কার রেটের সাথে O2 রেটের 4 গুণের সাথে সমান। এখান থেকে আমরা বলতে পারি R of H2 ইজ টু R of O2 সমান কত 4:1। অর্থাৎ যে সময়ে 4 মোল, যে সময় কি 4 মোল হাইড্রোজেন কী হবে ব্যাপিত হবে, সেই সময়ে 1 মোল O2 ব্যাপিত হবে। যে সময়ে 4 মোল হাইড্রোজেন ব্যাপিত হবে সেই সময় কত মোল ব্যাপিত হবে না 1 মোল অক্সিজেন ব্যাপিত হবে। যেহেতু আমাদের বলেছে দেখো 4 গ্রাম অক্সিজেন বলেছে, তো 4 গ্রাম মানে কতটুকু হচ্ছে, 4 গ্রাম মানে আসছে 32/1/8। বিষয় কত হচ্ছে 1/8। আর আমাদের 4 মোলের ভর কত হয়, 4 মোল H2 এর ভর হয় 4 দুগুণে 8। 8-এর 1/8 অংশের সাথে সমান হবে এটা, 8-এর 1/8 অর্থাৎ কাটলে 1। আসলে এই জায়গাটা বোঝালেন দেখো, ভালো করে বললাম, ভালো করে বলে দিচ্ছি একবার। রেশিও থেকে আমরা কী বলতে পারি যে R of H2 ইজ টু R of O2 সমান কত 4:1। অর্থাৎ যে সময়ে 4 মোল হাইড্রোজেন ব্যাপিত হবে, 4 মোল হাইড্রোজেন মানে কত 8 গ্রাম H2 যে সময় ব্যাপিত হবে সেই সময়ে 32 গ্রাম O2 ব্যাপিত হবে। এই তো এই জিনিসটা বললাম, যে সময়ে 4 মোল মানে 8 গ্রাম হাইড্রোজেন ব্যাপিত হবে সেই সময়ে 32 গ্রামই হবে O2 ব্যাপিত হবে। এবার আমাদের O2 এর বলেছে কত 8, O2 এর পরিমাণ কত বলেছে দেখো 4, O2 এর পরিমাণ 4 বলেছে। তো 32-এর থেকে 4 মানে কত অংশ হয়, 32-এর 4 মানে 1/8 অংশ হয় না। এটা যদি 1/8 অংশ ব্যাপিত হয়, এটাও 1/8 অংশ ব্যাপিত হবে, গুণ 1/8 সমান হচ্ছে 1 গ্রাম। এটা হচ্ছে উত্তর আমাদের। নেক্সট হচ্ছে আমাদের অ্যাসারশন রিজনিং টাইপের 1 নম্বর বলেছে কি দেখো, অ্যাসারশন রিজনিং অর্থাৎ
বিবৃতি এবং তার কারণ। বিবৃতি এতে বলেছে যে SO2 এর ব্যাপনের হার O2 তুলনায় বেশি। SO2 এর ব্যাপনের হার কার তুলনায় বেশি? অক্সিজেনের তুলনায় বেশি। এটা সত্যি না ভুল? তো আমরা এগুলোতে আমাদের এম বের করে নিই, কারণ কি আর ভ্যারিজাস 1/√m। এটা বারবার দেখছো, এম যত বাড়বে আর তত কমবে, আর এম যত কমবে আর তত বাড়বে। এই তো আর তত বাড়বে। তো আমাদের এম হচ্ছে কার? SO2 এর এম কত হবে? আণবিক ভর সমান কত হবে? 32 যোগ 16 গুণ 2 হচ্ছে 64। একইভাবে কার ক্ষেত্রে আরেকটা কোন গ্যাস আছে? না, আরেকটা গ্যাস আছে, কই? একটা হচ্ছে O2 এর কত হয়? 32। কার আণবিক কম হলো? অক্সিজেনের কম হলো না, তাই অক্সিজেনের ব্যাপনের বেশি হবে। কিন্তু এখানে দেখো কি বলেছে? SO2 এর বেশি, তাই 1 নম্বর বিবৃতি, অর্থাৎ বিবৃতি এ ভুল। বুঝতে না কেন বিবৃতি ভুল হলো? নেক্সট কারণে কি বলেছে দেখো, বলছে O2 এর আণবিক ভর SO2 এর তুলনায় বেশি। এটাও তো ভুল। O2 এর আণবিক ভর SO2 বেশি, দেখতে পাচ্ছি বেশি নয়, তাই দুটোই হচ্ছে ভুল আমাদের, অর্থাৎ অপশান ডি হচ্ছে উত্তর। নেক্সট কোশ্চেন নম্বর 2। 2 নম্বর প্রশ্নে কী বলছে? বিবৃতিতে অক্সিজেন এর ছিদ্র ব্যাপনের হার, অক্সিজেনের ছিদ্র ব্যাপনের হার নাইট্রোজেনের তুলনায় কম। তো অক্সিজেনের ছিদ্র ব্যাপনের সূত্র একই রকম, আর ভ্যারিজাস 1/√m। আর ভ্যারিজাস কি 1/√m, অর্থাৎ এম বাড়লে আর কমবে। তো এখান থেকে কার এম অফ O2 সমান কত হবে? এম অফ O2 সমান 32, আর এম অফ H2 সমান কত জানো আমরা? এম অফ N2 সমান হচ্ছে 28। কী হলো? এম অফ O2 এর ভর কত? 32, আর এম অফ N2 এর 28। তাই যে কার বলছে নাইট্রোজেন আণবিক ভর কম আসলো, তাই নাইট্রোজেনের কী হবে? নাইট্রোজেনের ছিদ্রভবনের বেশি হবে, বা অক্সিজেনের ছিদ্রভবনের হার কম হবে। তো বিবৃতি আজকে ঠিক দিয়েছে, বিবৃতি আজকে ঠিক বলেছে। আর কারণে কি দিয়েছে? নাইট্রোজেনের আণবিক আকার অক্সিজেনের তুলনায় ছোটো। আমাদের এখানে আণবিক আকারের উপর এটা ডিপেন্ড করে না, এটা করে আণবিক ভরের উপর, তাই এটা হচ্ছে ভুল। তাই আসলে এ ঠিক আর ভুল, অর্থাৎ অপশান সি আমাদের অ্যান্সার। এটা হচ্ছে অপশান সি। নেক্সট কোশ্চেন নম্বর, এখানে দিয়েছে কেস বেসড একটা দেওয়া আছে, প্যাসেজ দেওয়া আছে, সেটা পড়ে তোমাদের উত্তর করতে হবে। প্যাসেজে কী বলেছে দেখো, বলেছে যে এক্স এবং ওয়াই দুটি উদ্বায়ী তরল, এদের মোলার ভর যথাক্রমে 10 গ্রাম পার মোল এবং 40 গ্রাম পার মোল। দুটি তুলোর টুকরোর একটিকে এক্স দ্রবণে এবং অপরটিকে ওয়াই দ্রবণে ভিজিয়ে নিম্নোক্ত চিত্রে একটি নলের বিপরীত প্রান্তে আটকানো হলো। নলটি 300 কেলভিন উষ্ণতায় 1 atm চাপে একটি নিষ্ক্রিয় গ্যাস দ্বারা পূর্ণ আছে। এক্স এবং ওয়াই বাষ্প দুটি পরস্পর বিক্রিয়া করে একটি বিকিরিত পদার্থ উৎপন্ন করে, যেটি এক্স দ্রবণ দ্বারা সিক্ত তুলো থেকে ডি সেন্টিমিটার দূরে থাকে। ধরে নেওয়া যাক নলের ভেতরে থাকা নিষ্ক্রিয় গ্যাসটি এক্স ও ওয়াই বাষ্প আদর্শ আচরণ করে। দিয়ে আমাদের জানতে এসেছে কি, উপযুক্ত যে চিত্র এখানে দেওয়া আছে, দেখা একটা ছবি, মানে একটা ছবি দেওয়া আছে, মানে এই ছবি দেওয়া আছে, এদিকে কী বলছে? এদিকে এক্স আছে, এদিকে ওয়াই আছে। এখান থেকে এই দূরত্বে, এই যে ডি দূরত্বে কী করেছে? ডি দূরত্বে এখানে বিক্রিয়া করে গ্যাসটা তৈরি করেছে। তো এখানে টোটাল লেন্থ দেওয়া আছে কত? এল টোটাল লেন্থ দেওয়া আছে কত? এল সমান দেওয়া আছে 24 সেমি। এল সমান দেওয়া 24 সেমি। এ তোমাকে ডি এর মান জানতে এসেছে। প্রথম কোশ্চেনে বলেছে যে চিত্রে প্রদর্শিত ব্রাহামের সূত্র থেকে প্রাপ্ত ডি এর মান সিএম এ কত হবে? এতে কত হবে? আমরা কি জানি আর অফ এক্স, এখান থেকে কত? আর অফ এক্স সমান কত লিখতে পারি? না, রেটে এক্স কতটুকু আছে? এক্স এসে ডি পরিমাণ, ডি দূরত্ব, কত সময় ধরে নিচ্ছে? টি সময়ে ধরে নিচ্ছি। কত ধরে নিচ্ছি? টি সময়ে ঘটে ঘটনাটা, এই বিক্রিয়াটা ঘটছে কত? টি সময়ে। টি সময়ে এটা কি রেট? ডি বাই টি, মানে এক্স যতদূর যাবে বাই টি, সেটা তো রেট হবে। একইভাবে ওয়াই, আর ওয়াই সমান কত আসবে? আর ওয়াই সমান হবে 24 মাইনাস ডি বাই টি। এটাই তো, একই সময় বিক্রিয়া ঘটবে, বিক্রিয়া মানে একই, দুজনই চলার জন্য একই টাইম পাবে, দুটো গ্যাসই মুভ করার জন্য একই টাইম পেয়েছে, দুটোই টি। এটা আর অফ এক্স মানে কত হলো? এক্স যে দূরত্ব গিয়েছে বা তার সময়, আর ওয়াই মানে ওয়াই যত গেছে তত, এইটুকু যে ডি হয়, বাকিটুকু কত হবে? 24 মাইনাস ডি। এ আসলো। এখান থেকে আমরা লিখতে পারি আর এক্স বাই আর ওয়াই ইজুকাল টু কত লিখতে পারি? √, এম ওয়াই বাই এম এক্স লেখা যায়। এখান থেকে কত লেখা যায়? এখান থেকে লেখা যায় যে আর এক্স বাই আর ওয়াই মানে বসিয়ে দাও, ডি বাই টি বাই 24 মাইনাস ডি বাই টি। এখানে কত হবে? √, এম এক্সের মান কত? এম ওয়াই এর মান কত হবে? এম ওয়াই এর মান হচ্ছে, এম ওয়াই এর মান দেখো দেওয়া আছে 40, এম ওয়াই এর মান দেওয়া আছে 40 বাই 10, কাটলে কত হচ্ছে? √4, মানে এখান থেকে এটাও কাটলে কত? টি কাটবে, এবার দেখবে ডি বাই 24 মাইনাস ডি ইজিক্যাল টু 2। করে দেখবে এটা, এখানে √4 মানে হচ্ছে 2 মানে কত? কাটাকাটি করলে কোনো গুলো তো আসছে, ডি ইজিক্যাল টু 48 মাইনাস 2D। এখানে দেখো হচ্ছে 3D সমান 48, তো ডি সমান কত? 16, 308। তো ডি এর মান কত আসলো?
16 সেমি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার অপশান সি, 16 সেমি। নেক্সট কোশ্চেন নম্বর, এবং এই টপিকের লাস্ট কোশ্চেন দেখো, কোশ্চেন নম্বর 2। আজকে যে টপিক আলোচনা করছি তার লাস্ট কোশ্চেন, এরপরে আর একটা ইউনিট রয়ে গেছে। এই টপিক 3, গ্যাসীয় অবস্থার বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের বিচ্যুতি, ম্যান্ডেলার সমীকরণ এবং গ্যাসের তরলীকরণ সংকট উষ্ণতা। এটা পরবর্তী পার্টে আপলোড করা হবে। তাই আবার বলছি, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং যারা ভিডিও দেখছো উপকৃত হচ্ছ তারা অবশ্যই কী করবে, ভিডিওটিকে শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদের মধ্যে, এবং তোমাদের চেনা গ্রুপে অবশ্যই তোমরা ভিডিওটি শেয়ার করে দিও। দেখো শেষ কোশ্চেন, ডি এর পরিকল্পিত মান দ্বারা গ্রাহামের সূত্র থেকে প্রাপ্ত মানের তুলনায় কম। ডি এর যেটা মান পেচ্ছে আমরা, গ্রাহামের যে সূত্র সেখান থেকে প্রাপ্ত মানের থেকে কম হচ্ছে, কারণ কি? কারণ মানে ডি এর পরীক্ষাগত মান গ্রাহামের সূত্র থেকে প্রাপ্ত মানের তুলনায় কম হয়, তার কারণ কি? কারণ বলছে অপশান এতে বলেছে ওয়াই এর তুলনায় এক্স এর গড় মুক্তপাত বেশি, এক্স এর তুলনায় ওয়াই এর গড় মুক্তপাত বেশি। অপশান সি বলছে এক্স এর নিষ্ক্রিয় গ্যাসের সঙ্গে সংঘর্ষ গুণাঙ্ক ওয়াই এর তুলনায় বেশি। অপশান ডি, ওয়াই এর নিষ্ক্রিয় গ্যাসের সঙ্গে সংঘর্ষ গুণাঙ্ক এক্স এর থেকে বেশি। আমাদের এখানে উত্তর হবে অপশান সি, মানে এক্স এর নিষ্ক্রিয় গ্যাসের সঙ্গে। কারণ কি, এই দেখো সি, এই যে কন্টেনারটা ইউজ করেছিল, তো এই কন্টেনারটার ভিতরে কী ছিল, এটা এক্স ছিল, ওয়াই ছিল, এখানে ডি দূরত্ব এসে বিক্রিয়া হয়েছে, এটা টোটাল 24। এই যে এর ভিতরে গেছিল নিষ্ক্রিয় গ্যাস, তাই যেহেতু এটা কম দূরত্বে গেছে, এটা বেশি দূরত্বে এসছে, সুতরাং আমরা বলতে পারি এক্স এর নিষ্ক্রিয় গ্যাসের সঙ্গে সংঘর্ষ গুণাঙ্ক ওয়াই এর তুলনায় বেশি। ওয়াই এর তুলনায় সংঘর্ষ বেশি হওয়ার জন্য তো ডিটা কম দূরত্বে গেছে, এটা কত 24, ডি হচ্ছে 16, আর ডিটা বেশি দূরত্বে গেছে, এক্সের সঙ্গে সংঘর্ষ গুণাঙ্ক বেশি হয়েছে বলে এটি ডিটা বেশি দূরত্বে গেছে। ডি একাই গেছে দেখো 16 সেন্টিমিটার, আর ওয়াই এসেছে কত, মাত্র 8 সেন্টিমিটার। ওয়াই এই দিক থেকে এসেছে কত 8, আর ডি এই দিক থেকে গেছে 16, দিয়ে মাঝে এই জায়গায় বিক্রিয়াটা ঘটেছে। এই গেল তোমাদের শেষ কোশ্চেন, এটা অপশান সি উত্তর হলো। এর পরবর্তী পার্টের ভিডিও খুব শীঘ্রই আপলোড করা হবে। থ্যাংকস ফর ওয়াচিং। তোমরা সামনে পরীক্ষা ভালো করে প্রিপারেশন নাও। থ্যাংক ইউ।